রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে যখন মদিনার মধ্যে চলে গেলেন, মদিনা চলে যাওয়ার পরে কিছুদিন পরে যখন কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরের সাথে যুদ্ধ করবেন, জিহাদ করবেন। বদরের যুদ্ধ, একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনা রওনা হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনার মধ্যে সাক্ষাৎ করার জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাবাকে নিয়ে মদিনার দিকে রওনা হলেন। এই দিক দিয়ে আবু জাহেল তার কাফেরদের সৈন্যদেরকে নিয়ে রাসূলের সাথে বদরের যুদ্ধের মধ্যে যুদ্ধ করার জন্য যাইতেছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চলার পথে আবু জাহেলের সাথে আবু জাহেল জিজ্ঞাসা করতে, তুমি কোথায় যাইতেছো? আমি মদিনায় যাইতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার। আবু জাহেল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনাকে আটকে ফেললেন, ধরে ফেললেন। তুমি মদিনায় যাইতে পারবে না, কারণ তুমি মদিনায় গিয়ে রাসূলের পক্ষ হয়ে আমার বিরুদ্ধে তুমি জিহাদ করবা, যুদ্ধ করবা, তোমাকে আমি দিব না যাওয়া। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের সাথে ওয়াদা করলেন এবং বললেন, আমি মদিনা যাব ঠিকই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করব, কিন্তু তোমার সাথে ওয়াদা করতেছি রাসূলের পক্ষ হয়ে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করব। আবু জাহেল তখন বললেন, ঠিক আছে, তুমি যখন ওয়াদা করেছো এখন তোমাকে আমি ছেড়ে দিলাম। আবু জাহেল ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় আবু জাহেল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কথাটাকে বিশ্বাস করছে, কারণ ওই সময় কাফেররাও এটা জানতো, যখন ওই জামানায় কাফেররা ওয়াদা করতো তারা ওয়াদা খেলাম খেলাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। যখন মদিনার কাছাকাছি গেলেন তখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের জন্য সাহাবীদেরকে নিয়ে মক্কার দিকে বদরের প্রান্তরের দিকে রওনা হচ্ছে। এই মুহূর্তে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুলাকাত হলো। মুলাকাত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বদরের যুদ্ধে যাইতেছেন, কিন্তু আমি তো আবু জাহেলের সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেছি যে এই যুদ্ধের মধ্যে আমি অংশগ্রহণ করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমাকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে। আমি তো ওই জায়গার মধ্যে ওয়াদাবদ্ধ হয়েছি আমার জানের বদলে, এই জন্য ওয়াদা করছি, তাকে বলছি আমি অংশগ্রহণ করব না। যদি এই কথা না বলি তাহলে তো আমাকে সে আটকে রাখে, আমাকে ছেড়ে দেয় না। এখন আপনি অনুমতি দিলে আমি এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব, কারণ এই ইসলামের প্রথম জিহাদ, প্রথম যুদ্ধই হইল বদরের। ওই যুদ্ধের মধ্যে যে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিল, আল্লাহ তাআলা ওই সমস্ত সাহাবীদেরকে maaf করে দিয়েছেন এবং সমস্ত সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছেন। এত মর্যাদাপূর্ণ একটা জিহাদ ছিল এটা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মর্যাদাপূর্ণ একটা জিহাদ, এই জিহাদের মধ্যে আমাকে অংশগ্রহণ করার অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো আবু জাহেলের সাথে ওয়াদাবদ্ধ হয়ে আসছো, অতএব তুমি তোমার ওয়াদা ঠিক রাখো, তুমি এখানে অংশগ্রহণ করতে পারবে। দেখেন, এরপরে কাফেরের বিরুদ্ধে সে কথা বলে যেটা ওয়াদা করছে, ওয়াদা ঠিক আছে। আর আমরা হলে আগে তার আগে একটু সাইজ করে এটা বললাম, কিন্তু কাফেরদের সাথেও সাহাবায়ে কেরাম কি রাখছে, ওয়াদা ঠিক এমন ছিল।